নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, যে সংবাদটা আপনাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে কলকাতা সহ পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের মিডিয়ার চুপ এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেই বিষয় নিয়ে কিন্তু মিডিয়া কোনো কথা বলছে না। একটা বিরাট অর্থের খেলা চলছে এবং সেই খেলাতে মিডিয়ারা কিন্তু মত্ত, যার ফলে বিরাট বিরাট গুরুত্বপূর্ণ তথ্য সহ প্রমাণ সহ যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাকে বাক্সবন্দি করে চেপে রাখা হচ্ছে। আমরা উল্লেখযোগ্য 10টি ঘটনা বলছি ইদানিং, যে ঘটনাগুলো ঘটেছে, যে ঘটনাগুলো বাংলার মিডিয়ারা চুপচাপ করে চেপে রেখেছেন, কোনো অবস্থাতেই সাধারণ মানুষের কাছে পৌঁছতে দিচ্ছেন না। যা পৌঁছচ্ছে সেগুলো সোশ্যাল মিডিয়াতে এবং আমাদের মতন সাংবাদিক যারা চোখে চোখ রেখে কথা বলে, সাদাকে সাদা কালোকে কালো বলতে ভয় পায় না, তারাই একমাত্র গর্জে উঠছে। বাকি মেন স্ট্রিম মিডিয়ারা কিন্তু পুরোটাই চুপচাপ। কি কি ঘটনা ঘটেছে? 10টি ঘটনা আপনাদের সামনে চটজলদি বলছি। 1 নম্বর, চন্দ্রনাথ হত্যা রহস্য। যিনি শুভেন্দু অধিকারীর পিএ, শুভেন্দু অধিকারী এত ব্যস্ত যে তার পিএকে খুন করা হলো, তিনি তার কিনারা করতে পারছেন না, অথচ অন্য কিছু নিয়ে এত ব্যস্ততা দেখাচ্ছেন। এত তদন্ত হচ্ছে, এখান থেকে সোনা পাওয়া যাচ্ছে, ওখান থেকে রূপো পাওয়া যাচ্ছে, ওখান থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, আর নিজের পিএ বলা যেতে পারে এক রকমের ছায়া সঙ্গী, তিনি খুন হয়ে গেলেন, অথচ তার কিনারা হলো না এখনো পর্যন্ত। 45 দিন হয়ে গেছে, এনাফ টাইম পেয়ে গেছেন, তারপরেও কিন্তু এখনো পর্যন্ত কোনো কিনারা হয়নি। প্রশ্ন হচ্ছে কেন? আর প্রশ্ন হচ্ছে মিডিয়া কেন চুপ? 2 নম্বর হচ্ছে ইভিএম দহন রহস্য। ইভিএম মেশিন পুড়ে গেল, 4000, একটা দুটো নয়, 4000 ইভিএম মেশিন পড়ে গেল। 2 তলায় আগুন লেগেছিল, সেখান থেকে 3 তলায়, তারপরে চলে গেল 8-9। কি করে হয়? মাঝখানে কি হলো? হঠাৎ করে আগুন একেবারে 2-3 তলা থেকে চলে গেল 8-9 তলা। কোনো রহস্যের উন্মোচন নেই, কোনো সংবাদ নেই, মিডিয়া চুপ। প্রশ্ন হচ্ছে কেন? 3 নম্বর হচ্ছে 15 লক্ষ কোটি টাকার তছরূপ রহস্য। পুরো সংবাদ মাধ্যম চুপ, পুরো একদম। বাংলার সংবাদ মাধ্যম যেমন চুপ, সারা ভারতবর্ষের গদি মিডিয়ারা পুরো চুপ। টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছেন, কিন্তু একদিন না একদিন তো জবাব দিতেই হবে দাদা। পালিয়ে কোথায় যাবেন? টাকা আপনাকে জৌলুস দিতে পারে, কিন্তু টাকা আপনাকে বাঁচিয়ে রাখবে না। জ্বালানির সংকট রহস্য 4 নম্বর। কোনো নিউজ নেই, কোনো সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে না কোনো সংবাদ, সব চেপে যাচ্ছে। সীমাহীন মূল্যবৃদ্ধির রহস্য। কিভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, সেই দাম বাড়াকে কন্ট্রোল করা, সেই নিয়ে কোনো সংবাদ নেই। ঘণ্টাখানেক সঙ্গে সুমন গিরিগিটির থেকেও তাড়াতাড়ি রং পরিবর্তন করে নিয়েছেন। ছিলেন তৃণমূলের সাপোর্টার, হয়ে গেল বিজেপির সাপোর্টার। কারণ নোট ইনকাম করতে হবে, টাকা আনতে হবে বিজেপির কাছ থেকে। লাগাতার টাকার মূল্য হ্রাস, সেই নিয়েও কোনো সংবাদ মাধ্যম কোনো রকমের কথা বলছেন না, কোনো রকমের উচ্চবাচ্য নেই। রিজার্ভ ব্যাংকের গোপনে সোনা বিক্রি 7 নম্বর পয়েন্ট। রিজার্ভ ব্যাংকের গোপনে সোনা বিক্রি। সোনা যদি বিক্রি করতেই হয়, গোপনে কেন করবেন? প্রকাশ্যে করুন, বলুন যে হ্যাঁ এত সোনা বিক্রি করেছি। কেন করছেন? কিসের জন্য করছেন? তার কোনো উত্তর নেই, মিডিয়া চুপ। হরমুজ প্রণালীতে আমেরিকার 3 বার ভারতীয় তেলবাহী জাহাজকে আক্রমণ করলো, অথচ মোদি, 56 ইঞ্চির ছাতিওয়ালা মোদি, যিনি বলেছিলেন আমি চৌকিদার, সেই চৌকিদার চুপ। তিনি পায়ের সামনে বসে মাথা নিচু করে তার কথা শুনছেন। কারণ কি? কিসের জন্য? এপস্টিন ফাইলের আসল রহস্য কি? কেন এপস্টিন ফাইলের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপচাপ? কোনো মিডিয়া কথা বলছে না, মিডিয়া চুপ। প্রশ্ন হচ্ছে কেন? কিসের জন্য? কোন রহস্যের জন্য?
আমরা শুধু একটা জিনিস জানি, টাকার কাছে মিডিয়া বিক্রি হয়ে গেছে, যে কারণে সমস্ত মিডিয়া চুপ। হকার উচ্ছেদ রহস্য যে মুখ্যমন্ত্রী বললেন কিছুদিন আগে, যখন তিনি বিরোধী দলনেতা ছিলেন, যে হকার উচ্ছেদ হলে আমি বুলডোজারের সামনে দাঁড়িয়ে পড়বো, সেই আবার পাল্টিকে বলছে হকার উচ্ছেদ করো, হকার উচ্ছেদ করো, রেলকে জমি দিতে হবে, রেলকে জমি ছেড়ে দিতে হবে। কেন বাবা, কি এমন প্রয়োজন পড়লে এত তাড়াতাড়ি হকার উচ্ছেদ শুরু করে দিলে? রহস্যটা কি? কোনো প্রশ্ন নেই, সংবাদ মাধ্যম চুপ চুপ চুপ। অন্নপূর্ণা যোজনা, যেটা লক্ষ্মীর ভান্ডার নামে পরিচিত ছিল, অন্নপূর্ণা ভান্ডার এসছে এখন 3,000 টাকা করে, মাত্র 1 কোটি মানুষকে, মহিলাদেরকে দেওয়া হবে, যেখানে 2.2 crore মহিলারা পেতেন, মানে 1.2 crore মহিলাদেরকে দেওয়া হবে না, একদম স্পষ্টত স্বীকার করে নিল। কারণ আগে থেকে কি করে তিনি বলে দিচ্ছেন যে এতজন মানুষ বেআইনি ভাবে, মানে যাদের পয়সা আছে বা টাকা আছে বা যারা ভুলভাল, এদেরকে দেওয়া যাবে না, এটা কি করে সিদ্ধান্ত নিচ্ছেন রাজ্য সরকার? আগে থেকে কি করে সিদ্ধান্ত হয়? কখনো 1 কোটি মানুষকে আপনি দেবেন, কিভাবে দেবেন, কিসের ভিত্তিতে? আর বাকিরা কেন পাবেন না? কিসের জন্য পাবেন না? কোন কারণে পাবেন না? কি যুক্তি আছে তাদের? আপনারা কি কি প্রসেস মেনটেন করছেন, কি দেখছেন? তার কোনো প্রশ্ন নেই বাংলার সংবাদ মাধ্যমের কাছে। মিডিয়া চুপ, মিডিয়া পয়সা পেয়েছে, মিডিয়া টাকা পেয়েছে, মিডিয়া বিজ্ঞাপন পাচ্ছে, মিডিয়া বিক্রি হয়ে গেছে। ভারতীয় মিডিয়ার বর্তমান পরিস্থিতি হচ্ছে একদম নিচের দিকে। সারা পৃথিবীতে ভারতবর্ষের মিডিয়া সব থেকে নিচের দিকে আছে, এবং তার মধ্যে পশ্চিমবঙ্গের হয়তো কোনো দিশাই নেই। পশ্চিমবঙ্গের যে সমস্ত মিডিয়ারা আছে তাদের কোনো ক্যালকুলেশনই আসছে না সারা পৃথিবীর ক্যালকুলেশনে। মানে এই রকম অবনতি হয়েছে ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের মিডিয়ার। যারা বলে গর্ব করে যে চতুর্থ স্তম্ভ, আজ তারাই বিক্রি, আজ তারাই বিক্রি হয়ে গেছে দেশের গণতন্ত্রের কাছে নয়, দেশের প্রধানমন্ত্রীর কাছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। এর থেকে বড় লজ্জা আর কিছু হতে পারে না বলেই আমরা মনে করি। আর যে 10টি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম, চট জলদি বললাম, তার কারণ একটাই, দীর্ঘায়িত করতে চাই না, আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।